নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি একটু ভিন্ন স্বাদের গল্প বলবো, যে গল্পগুলো হয়তো এখন হারিয়েই যাচ্ছে। আগে আমরা মা ঠাকুমার মুখে সব গল্প শুনতাম, তা আমার একটা ছোট্ট প্রয়াস মাত্র যে যদি কিছু কিছু গল্প এরকম বলে বলে অন্তত গল্পগুলো আমাদের মধ্যে বেঁচে থাকে। তা বাংলার যেরকম লোকসঙ্গীত আছে তেমনি বাংলার কিছু লোকগাথাও আছে, যেগুলো আগে আমরা মা ঠাকুমার মুখেই শুনতাম। এখনকার বাচ্চারা হয়তো সে গল্পগুলোর সম্বন্ধে কিছু জানেই না তারা। তা সেরকমই একটা ছোট্ট গল্প সুন্দর আজকে আমি সকলকে শোনাব। গল্পটার নাম হচ্ছে কে আসল। এক গ্রামে এক ব্রাহ্মণ, গরিব ব্রাহ্মণ থাকত। সে, তার স্ত্রী আর তার মা। ব্রাহ্মণের কোনো সন্তানাদি হয়নি। কোনোভাবে পৌরোহিত্য করে সে যেটুকু পেত সেটুকু দিয়েই তারা কোনোভাবে তিনজনে দিন গুজারণ করত। এমনি করেই দিন যায়। ব্রাহ্মণ যা কিছু একটু কুড়িয়ে বাড়িয়ে যা কিছু রোজগার করে নিয়ে আসে, তাই তাদের খুব কষ্টে সষ্টে তাদের সংসার চলে। একদিন ব্রাহ্মণ তার মাকে বলল, মা, এরম করে তো আর চলে না মা, এত কষ্ট করে। আমি বরং একটু দূর দেশে যাই, সেখান থেকে 2-3 মাস ঘুরে ঘুরে আমি বরং কিছু আরো রোজগার করে নিয়ে আসি। তার মা বলল, ঠিক আছে বাবা, তুই যদি তাই ভেবে থাকিস তাহলে তাই যা। আমরা দুজনে যা হোক করে বৌমা আর আমি যা হোক করে আমাদের চলে যাবে। তা একদিন একটু ভালো সময় দেখে, ভালো দিন দেখে ব্রাহ্মণ বেশ 2-3 মাসের জন্য যাত্রা করলো দূর দেশে। এখন ব্রাহ্মণের বাড়ির সামনে একটা বড় গাছ ছিল। সেই গাছে থাকতো একটা ভূত। সেই ভূত গাছের ডালে বসে বসে সব কিছু লক্ষ্য করত। ব্রাহ্মণ, ব্রাহ্মণী, তার মা, তারা কি করে না করে। একদিন সে দেখল যে ব্রাহ্মণ তো তল্পি তল্পা নিয়ে চলল কোন দূর দেশে। এখন অনেক দিন ব্রাহ্মণ আর এখানে আসবে না। এই সুযোগটা সেই ভূত ভাবল যে আমি একটু কাজে লাগাই। সে একটু দুষ্টু ছিল ভূতটা। সে করলো কি, একদম হুবহু ব্রাহ্মণের রূপ ধরে সে বাড়িতে এসে হাজির হল। তাকে দেখে তার মা আর ব্রাহ্মণী বলল, উমা, সে কি, তুমি যে বললে তোমার 2-3 মাস দেরি হবে, তা তুমি এত তাড়াতাড়ি চলে এলে? বললে, এই চলে এলাম, ভাবলাম দেখে যাই তোমরা কে কিরকম আছো, তাই দেখতেই চলে এলাম। ব্রাহ্মণের মা আর কি বলে, তো তারা 3 জনে মিলেই তারা থাকতে আরম্ভ করলো। এদিকে 2-3 মাস ঘুরে 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 কত জায়গা থেকে কত কিছু জিনিসপত্র সব জোগাড় করে ব্রাহ্মণ ফিরে এলো। এসে ব্রাহ্মণ দেখে যে তার বাড়িতে তারই মতন চেহারার একজন বসে আছে। সে বললে, এ কি, তুমি কে? তখন সেই ভূত বলে, আরে তুমি কে? বলে, আমি কে মানে? আমি তো এ বাড়ির মেন কর্তা।
বললো না, কি করে হয়, আমি থাকতে তুমি কি করে বলছো তুমি কর্তা? বললো না, আমি তো আসল ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো? বললো এই না না, এসব বাজে কথা বলবে না। ভূত তো ছিল, খুবই দুষ্টু লোক। সে বললো না না এসব। এদিকে যে ব্রাহ্মণের মা আর ব্রাহ্মণী তো এসে দুজনকে একই চেহারা দেখে অবাক হয়ে গেল। আসল ব্রাহ্মণ তো খুব ইনিয়ে বিনিয়ে বলতে লাগলো যে দেখো মা, আমাকে তোমরা চিনতে পারছো না? ব্রাহ্মণীকে বললো আমায় তোমরা চিনতে পারছো না, আমি তো আসল ব্রাহ্মণ। কিন্তু ওই ভূতটা তখন বলল না না, এসব বাজে কথা বলছে, এখানে ঘাঁটি গাড়বে বলে এসব করছে, ওকে বাড়ি থেকে বার করে দাও। তখন কি আর করে, দুজনে মিলে আসল ব্রাহ্মণকে বাড়ি থেকে বার করে দিল। আসল ব্রাহ্মণ ভাবলো যে আমি কি করে প্রমাণ দেব যে আমি আসল ব্রাহ্মণ। তার মনে খুব দুঃখ হলো যে এত দিন পরে এত কষ্ট করে আমি রোজগার করে বাড়ি ফিরলাম, আর আমাকে কেউ, আমার বাড়ির লোকেরা চিনতে পারলো না, তারা ওই নকলকে নিয়ে আছে। সে তখন মনের দুঃখে কাঁদতে কাঁদতে একটা গাছের তলায় গিয়ে বসে রইল। সেই গাছ থেকে একটু দূরে মাঠের ধারে সব রাখাল ছেলেরা গরু চড়ায়, তারা সব নিজেরা খেলা করছে ছুটোছুটি করে। ব্রাহ্মণ বসে বসে সেই রাখাল ছেলেদের খেলা দেখতে লাগলো। এমন সময় সেই রাখাল ছেলেদের মধ্যে থেকে একজন এসে বললে এই দেখ দেখ, ওই গাছের তলায় একজন ব্রাহ্মণ বসে আছে। তা সবাই মিলে তখন তার কাছে, ব্রাহ্মণের কাছে এলো, এসে বলল আচ্ছা ব্রাহ্মণ, তুমি কেন এখানে চুপ করে বসে আছো, আর কেনই বা তোমার চোখে জল, তোমার মনটায় খুব দুঃখ মনে হচ্ছে? তখন ব্রাহ্মণ তো কাঁদতে আরম্ভ করলো, বললো আর ভাই বলো না, আমি সমস্ত ঘটনা সে তখন সব বলতে লাগলো। রাখাল ছেলেরা বলল ও মা, সে কি, তুমি যদি আসল ব্রাহ্মণ হও তাহলে ওইটা তাহলে কে? ব্রাহ্মণ বলল দেখো ভাই, আমি তো জানি না, কিন্তু আমারই মতন আমার মাকে আর ব্রাহ্মণীকে আমি তো বোঝাতে পারলাম না যে আমি আসল ব্রাহ্মণ, কি করব বলো? তখন রাখাল ছেলেরা বলল একটা কাজ করো, তুমি বরং আমাদের দেশের যে রাজ্যের যে রাজা, তুমি তার কাছে যাও, সে তোমাকে একটা ঠিক উপায় বার করে দেবে। তুমি আর মনে দুঃখ রেখো না, তুমি বরং যাও, রাজবাড়িতে যাও। তা আসল ব্রাহ্মণ তখন ভাবলো যে হ্যাঁ সত্যিই তাই, রাখাল ছেলেরা কিছু ভুল বলেনি। সে তখন গুটি গুটি পায়ে গিয়ে রাজবাড়িতে উপস্থিত হলো। রাজা বলল কি হয়েছে ব্রাহ্মণ, তুমি এখানে কেন? তখন ব্রাহ্মণ বলল মহারাজ, আমার খুব বিপদ। বলে সে তখন রাজামশাইকে সমস্ত ঘটনা বলল। রাজামশাই শুনে বলল কিন্তু তোমাকে তো একটা প্রমাণ দিতে হবে, প্রমাণ না দিলে আমি বা কি করে বিচার করি বলো? কারণ সেও তো তুমি বলছো যে তোমারই মতন চেহারার, তাহলে কি করে বুঝবো যে কে আসল আর কে নকল? বলো মহারাজ, তা তো আমি জানি না, আপনি আমার একটা কোনো উপায় করে দিন, আমি তো আমার ঘরেও ফিরতে পারছি না, আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে জানেন। তখন রাজা বলল ঠিক আছে, তুমি আমাকে 2 দিন বরং সময় দাও, তারপর আমি ভেবে চিনতে একটা উপায় বার করছি। কি করে ব্রাহ্মণ তখন আর 2 দিন সময় হাতে নিয়ে সে চলে এলো গুটি গুটি পায়ে, আবার এসে সে সেই গাছটার তলায় বসল। এদিকে রাখাল ছেলেরা আবার সেই আগের মতোই তারা খেলা করছে। তাদের ভেতর থেকে একজন ব্রাহ্মণকে দেখতে পেয়ে ছুটে এসে বলল কি হলো, কি হলো, তুমি রাজা মশাইয়ের কাছে গেছিলে? বলল হ্যাঁ গেছিলাম,
কিন্তু রাজামশাই আমার কাছে 2 দিন সময় চেয়েছেন, বলেছেন 2 দিন পরে উনি ভেবে চিনতে আমাকে জানাবেন। রাখালরা বলল, কি আর করা যাবে, তবে জানো একটা উপায় আছে। আমাদের এই রাখালদের মধ্যেও একজন রাজা আছে। আমরা খেলতে খেলতে একজনকে রাজা বানাই। আমরা তার কথা সবাই মান্য করি, তার কথা আমরা সবাই শুনি, সে যা বলে। এটাই আমাদের খেলার নিয়ম। তাকে আমরা রাজার মতোই মান্য করি। আর তার জানো, তার কি বুদ্ধি, সে খুব বুদ্ধি ধরে। তুমি আমাদের রাখাল রাজার কাছে বলবে তোমার কথা? ব্রাহ্মণ বলল, কেন বলবো না ভাই, আমার সমস্যার সমাধান যে করে দেবে আমি তো তাতেই খুশি হব, বলো। তো বললো, ঠিক আছে, তুমি এখানে বসো, আমাদের রাখাল রাজাকে আমরা ডেকে আনি। একটু পরে সেই ছেলেরা চলে গেল আর ফিরে এলো তাদের সেই রাখাল রাজাকে নিয়ে। রাখাল রাজা এসে সমস্ত কথা শুনল ব্রাহ্মণের কাছে। শুনে বলল, ঠিক আছে, আমি তোমার সমস্যার সমাধান করে দিতে পারি। বলে, ঠিক আছে, কিন্তু তুমি রাজবাড়িতে রাজার সামনেই যাবে, আর তোমার ওই বাড়ির তোমার মা, তোমার ব্রাহ্মণী, আর ওই যে নকল ব্রাহ্মণ, তাকেও তুমি ডেকে আনবে। বলল, ঠিক আছে। ব্রাহ্মণ গিয়ে রাজামশাইয়ের কাছে খবর গেল। রাজামশাইকে বলা হলো যে এক রাখাল রাজা, সে বলেছে এই সমস্যার সমাধান করে দেবে, তা আপনি তাহলে সবাইকে পেয়াদা দিয়ে সবাইকে ডেকে পাঠান। তা রাজামশাই বলল, তাই নাকি, সেসব বিচার করে দেবে? আমার মাথায় তো এখনো কিছু সমাধান আসেনি। ঠিক আছে। রাজা সমস্ত পেয়াদাদের দিয়ে খবর দিল। এবার নির্দিষ্ট দিনে রাজসভায় সবাই হাজির। সেই নকল ব্রাহ্মণ, ব্রাহ্মণের মা, ব্রাহ্মণী আর রাখাল, সমস্ত ছেলেরা, রাখাল রাজা নিজে, আর যে আসল ব্রাহ্মণ সে, সবাই হাজির। এমন সময় সেই রাখাল রাজা, রাজামশাই বলে, তুমি সব প্রশ্ন করতে আরম্ভ করো, রাখাল রাজার উদ্দেশ্যে বলল। রাখাল রাজা একটা একটা করে প্রশ্ন করে। যেটা আসল ব্রাহ্মণকে বলে, নকল ব্রাহ্মণও হুবহু সেই একই উত্তর দেয়। কোনো কিছুই সমাধান হয় না। শেষে রাখাল রাজা বলল, এই তো দেখছি সবই, একে যা বলছে এও তাই, কি করে ধরা যাবে? আচ্ছা ঠিক আছে, একটা উপায় আমি বলছি। আচ্ছা, আমি একটা কুঁজো আনব। সেই কুঁজোটার মুখটা, ঢাকনা বন্ধ করা থাকবে। আমি ঢাকনাটা খুলে ধরব, আর যে সত্যিকারের আসল ব্রাহ্মণ হবে সে কিন্তু এই কুঁজোটার ভেতর ঢুকে যাবে। তাহলেই বুঝতে হবে যে সেই হচ্ছে আসল ব্রাহ্মণ। তো সবাই বলল, হ্যাঁ হ্যাঁ, এটা তো ঠিক আছে। নকল ব্রাহ্মণ বলল, এ তো কোনো ব্যাপারই না। এদিকে আসল ব্রাহ্মণ তখন রাখাল রাজাকে বলল যে, এটা তুমি কি করলে ভাই? আমি একটা এত বড় মানুষ, আমি ছোট্ট কুঁজোটার ভেতরে আমি কি করে ঢুকবো বলো তো? কিন্তু বিশ্বাস করো, আমি আসল, জানো, আমি আসল ব্রাহ্মণ। রাখাল রাজা বলল, আরে বাবা, তুমি দাঁড়াও না। এদিকে নকল ব্রাহ্মণ সে বলল, আরে কোনো ব্যাপার না, আমি তো আসলে আসল ব্রাহ্মণ, আমি এক্ষুনি এটা করে দেখাবো। বলে সে কোনো কথা নেই, বার্তা নেই, সে তো আসলে ভূত। সে নিজেকে ছোট করে নিয়ে সঙ্গে সঙ্গে সেই কুঁজোর ভেতর ঢুকে গেল। যে ঢুকে গেল, সঙ্গে সঙ্গে রাখাল রাজা সেই কুঁজোর মুখটা বন্ধ করে দিল। দিয়ে রাজামশাইকে বলল, রাজামশাই দেখুন, এই হচ্ছে আসল নকল, আর এ হচ্ছে আসল ব্রাহ্মণ। একটা জল জ্যান্ত মানুষ, এত বড় আস্ত মানুষ কখনো এই কুঁজোতে ঢুকতে পারে?
তার মানে এ হচ্ছে নকল, ওই জন্য এই মন্ত্র বলে সে ঢুকে পড়েছে ভেতরে, কিন্তু দেখুন যে আসল সে কিন্তু পারেনি। তখন রাজা বলল, ঠিক তো, এটা তো তুমি ঠিকই বলেছ, এই তো মনে হচ্ছে ভূত ব্রাহ্মণ, ভূত সেজে ব্রাহ্মণের ঘরে এতদিন ছিল। তখন রাজামশাই বলল, শিগগিরই এই কুঁজোটাকে মুখ বন্ধ অবস্থায় এক্ষুনি ধরে নিয়ে গিয়ে সেই দূর দেশে তেপান্তরের মাঠ পেরিয়ে সমুদ্রের ভেতর একে ছুঁড়ে ফেলে দিয়ে এসো। তা সঙ্গে সঙ্গে রাজা আর পেয়াদারা তাই করলো, তাকে নিয়ে সেই কুঁজো নিয়ে চলে গেল। সেই কুঁজোর ভেতর বন্দী হয়ে গেল সেই ব্রাহ্মণের বাড়ির সামনে থাকা সেই ভূতটা। আর আসল ব্রাহ্মণ তখন আনন্দে চোখের জল ফেলতে ফেলতে রাখাল রাজাকে অনেক অনেক ধন্যবাদ দিল, কুর্নিশ করলো রাজা মশাইকে, করে সে তার বাড়িতে ফিরে এলো, করে সে সুখে দিন কাটাতে লাগলো তার মা আর ব্রাহ্মণের সঙ্গে। এই সুন্দর গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো, আর যারা এখনো নতুন আমাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই গল্পটা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লেখো, যাতে আমি পরে এরকম গল্প, যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি আরও এরকম অনেক গল্প নিয়ে হাজির হব। সকলে ভালো থেকো।